হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন আছি, তো বিসমাইলটা তোমার হচ্ছে সিকিমে পড়ে। তো রংপু গেট যে আছে মানে সিকিম গেট, ওখান থেকে বিসমাইল হচ্ছে 6-7 কিলোমিটার। আর এখানে বিসমাইল থেকে বরদাং, তো হয়তো সবাই নাম শুনেছো বরদাং যে সিকিমে আছে, তো এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, তো আজকে আমাদের ছুটি, তাই আমরা মানে ঘুরতে যাব। সামনে একটা মানে হনুমান মন্দির আছে। তো মানে খুব সুন্দর, সিকিম একটা খুব সুন্দর জায়গা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা আস তো তোমাদেরকে আমি দেখাবো যে আমরা মানে যে কেশার মেশিন যে কোম্পানি আছে ওখানেই আছি আমরা। মানে এখান থেকে মানে রাস্তা থেকে কমসে কম 220টা সিঁড়ি মানে নিচে নামতে লাগে। এই যে তিস্তা নদীর যে সামনে আছে, মানে কেশার মেশিন বলতে হচ্ছে তোমার যে পাথর যে ভাঙে, তো ওগুলারই মেশিন আছে, তো ওখানে আসছি আমরা। ঠিক আছে, তো এখান থেকে সিঁড়িগুলো দেখতে পাচ্ছো, 250টা সিঁড়ি আছে এখানে। তো কিছুদিন আগে যে সিকিমে যে ঘটনাটা হয়েছিল, তো এখানেই হয়েছিল। তো মানে এখানে কেশার মেশিন ছিল, তো ওগুলো সব ভেঙে ঠেঙে সব নিয়ে গেছে, গাড়ি ঘোড়া সব কিছু। এটা যে রোডটা আছে মানে এটা হচ্ছে গ্যাংটক রোড। ঠিক আছে, এই রাস্তাটা যে দেখছো মানে এই রাস্তা দিয়ে মানে গ্যাংটক যাওয়া যায়। ঠিক, তো তোমাদেরকে এখন তোমার এখানকার কিছুটা ভিউ দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা এখন হেঁটে যাচ্ছি হনুমান মন্দিরে। তো সামনে দেখতে পাচ্ছ ওখানে ছিল আগে আর্মি ক্যাম্প ছিল। তো সিকিমের ঘটনাটার পরে মানে বিল্ডিং সব এখানে ভেঙে নিয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এখন ওখানে কাজ চলতেছে এখন। তো এখন আমরা যাব হনুমান মন্দিরে হাইটে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দাও। আর এই দেখতে পাচ্ছ ক্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। তো ক্যানেলটা পার হয়ে হনুমান মন্দির আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।